1968 সাল। ঠান্ডা যুদ্ধ তখন চরমে। একদিকে রয়েছে ধনতান্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্র আর অপরদিকে সমাজবাদী সোভিয়েত ইউনিয়ন। দুই সুপার পাওয়ার এই যুদ্ধে কেউ কামান বন্দুক নিয়ে পরস্পরের মুখোমুখি হয়নি। এই যুদ্ধ ছিল মূলত তথ্য সংগ্রহ এবং পাচারের। একে অপরের রাজনৈতিক এবং প্রযুক্তিগত কৌশল হাতিয়ে একে অন্যকে টেক্কা দেবার প্রচেষ্টা। এর মধ্যে দুপক্ষই প্রাণঘাতী সব আধুনিক মারণাস্ত্র তৈরি করে ফেলেছে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত ডুবোজাহাজ বা সাবমেরিন ছিল এরকমই একটি হাতিয়ার। এই সাবমেরিনগুলি বন্দর থেকে অনেক দূরে মাঝ সমুদ্রে টহল দিত। যদি যুদ্ধ লাগে তাহলে এরা মাঝ সমুদ্র থেকে মিসাইলের সাহায্যে শত্রুর দেশকে আঘাত হানতে পারবে। ফলে এই দুই দেশের কাছে এই সাবমেরিনগুলি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। সোভিয়েত ইউনিয়নের K-129 ছিল এরকমই একটি সাবমেরিন। 1968 সালের ফেব্রুয়ারি মাসে সাবমেরিনটি একটি গুরুত্বপূর্ণ মিশন নিয়ে যাত্রা শুরু করে। স্পষ্ট নির্দেশ ছিল প্রশান্ত মহাসাগরে টহল দিতে হবে এবং যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমেরিকায় ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানতে হবে। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু আচমকা একদিন এই সাবমেরিনটির সাথে সোভিয়েত কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় সোভিয়েত নৌবাহিনীর কর্তারা বিপর্যস্ত হয়ে পড়েন। যদি সাবমেরিনটি শত্রু দেশের হাতে পড়ে তাহলে তার সব প্রযুক্তিগত কৌশল শত্রুপক্ষ জেনে যাবে। তাই দেরি না করে তারা এক বিরাট অনুসন্ধান শুরু করে। শক্তিশালী সোভিয়েত নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের হাজার হাজার মাইল তন্ন করে খুঁজেও সম্পূর্ণ ব্যর্থ হয়। মনে রাখতে হবে, এই দেশের প্রযুক্তি সেই সময় ছিল সবথেকে উন্নত মানের, কিন্তু তারপরেও K-129 এর কোনো খোঁজ না পেয়ে নৌবাহিনীর কর্তারা সম্পূর্ণ হতোদ্যম হয়ে পড়েন। এই খবরটি চেপে রাখার যথেষ্ট চেষ্টা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কিন্তু ঘটনাটি জেনে ফেলে। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সেই সময় সমুদ্রের নিচে অনুসন্ধান চালানোর খুব শক্তিশালী প্রযুক্তি ছিল। একে বলা হতো সাউন্ড সার্ভেলেন্স সিস্টেম। এই সিস্টেমটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানতে পারে যে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের কাছে একটি বিস্ফোরণ ঘটেছে। আরও তথ্য বিশ্লেষণ করে পরিষ্কার বোঝা যায় যে সাবমেরিন K-129 এর দুর্ঘটনা ঘটেছিল এখানেই। সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট নিচে রয়েছে সোভিয়েত সাবমেরিনের ধ্বংসাবশেষ। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কাছে এটি কিন্তু শুধুমাত্র একটি ডুবে যাওয়া সাবমেরিনের ধ্বংসাবশেষ ছিল না, এটি ছিল মূল্যবান সোভিয়েত প্রযুক্তি উদ্ধার করার এক সুবর্ণ সুযোগ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা CIA পরিস্থিতির গুরুত্ব বুঝে এক গোপন মিশন শুরু করে। এর নাম ছিল প্রজেক্ট অ্যাজোরিয়ান। এর উদ্দেশ্য ছিল সাবমেরিন K-129কে সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা। 16,000 ফুট নিচ থেকে সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার করা খুব সহজ ছিল না। এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিশেষ জাহাজ তৈরি করে। সব রকম আধুনিক প্রযুক্তির ব্যবহার এতে হয়েছিল। জাহাজটির নাম ছিল হিউজেস গ্লোমার। কিন্তু সোভিয়েত ইউনিয়নের চোখ এড়িয়ে কাজটা করা যাবে কিভাবে? বিষয়টি গোপন রাখতে বিশ্ববাসীকে জানানো হয় যে জাহাজটি সমুদ্রের তলদেশ থেকে ম্যাঙ্গানিজ তোলার জন্য ব্যবহার করা হবে। কিন্তু প্রকৃতপক্ষে এর উদ্দেশ্য ছিল সমুদ্রের নিচ থেকে সাবমেরিন K-129 এর ধ্বংসাবশেষ তুলে আনা। বহু চেষ্টার পর 1974 সালের আগস্ট মাসে অবশেষে যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেই জায়গাটি শনাক্ত করা সম্ভব হয়। একটি বিশেষ যন্ত্রের সাহায্যে সাবমেরিনটি ধীরে ধীরে উপরে তুলে আনার কাজও শুরু হয়। প্রতিটি মুহূর্তই ছিল উত্তেজনাকর। যখন সাবমেরিনটি প্রায় সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি এসে গেছে তখন আচমকা একটি দুর্ঘটনা ঘটে। সাবমেরিনটির একটি অংশ ভেঙে আবার নিচে পড়ে যায়, কিন্তু তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র K-129 সাবমেরিনটির বেশ কিছুটা অংশ উদ্ধার করতে সমর্থ হয়। মূল অভিযানটি ব্যর্থ হলেও সাবমেরিনটির অন্তত কিছুটা অংশ উদ্ধার করার ফলে সোভিয়েত প্রযুক্তির খানিকটা যুক্তরাষ্ট্রের হস্তগত হয়। তবে ঠিক কী পাওয়া গিয়েছিল তা এখনও পর্যন্ত ক্লাসিফাইড ইনফরমেশন হিসেবে রাখা আছে। এর মানে এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, ফলে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। কিছু প্রতিবেদনে দাবি করা হয় যে 6 জন সোভিয়েত নাবিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল এবং তাদের সম্পূর্ণ মর্যাদা সহকারে সামরিক সম্মানে সমুদ্রে সমাহিত করা হয়। মূল প্রশ্নটা কিন্তু থেকেই গেছে, যুক্তরাষ্ট্র কি কোনো গুরুত্বপূর্ণ সোভিয়েত প্রযুক্তি হস্তগত করতে পেরেছিল অথবা কোনো পারমাণবিক অস্ত্র পেয়েছিল? যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ অথবা CIA এর সপক্ষে বা বিপক্ষে কিছুই বলেনি। যদিও অনেক ইতিহাসবিদ এবং বিশ্লেষক নিজেদের মতো করে এর ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু যথেষ্ট তথ্য না থাকায় কারোর পক্ষেই নিশ্চিত করে কিছু বলা সম্ভব হয়নি। K-129 উদ্ধারের প্রজেক্ট অ্যাজোরিয়ানের কাহিনী ঠান্ডা যুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এতে পরিষ্কার বোঝা যায় কিভাবে দুই শক্তিধর দেশ
একে অপরের প্রযুক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার জন্য সচেষ্ট হয়েছিল। এর ফলে এমনকি বিশ্বের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারত। K-129-এর কি নিজস্ব কোনো স্পেশাল মিশন ছিল? অনেকে মনে করেন আসলে সাবমেরিনটি আমেরিকার উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। সমুদ্রের তলদেশে কোনো পাথরে অথবা অন্য কোনো সাবমেরিনের সাথে ধাক্কা লেগে এটি ডুবে যায়। আসল সত্যিটা হয়তো আমরা কোনোদিনই জানতে পারবো না, তার কারণ দুটি সরকারই এ ব্যাপারে চুপ থেকেছে। এই কাহিনী ঠান্ডা যুদ্ধের সময়ের বিরাট রহস্য হয়ে রয়ে গিয়েছে। এর নিখোঁজ হওয়া শুধুমাত্র সোভিয়েত নৌবাহিনীর মধ্যেই সাড়া ফেলেনি, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির মধ্যেও আগ্রহ জাগিয়েছিল। বিশ্লেষক এবং গবেষকদের মনে এখনও প্রশ্ন যে আসলে কি হয়েছিল এবং প্রশান্ত মহাসাগরের নিচে এখনও কি লুকিয়ে রয়েছে।